শুভ সকাল, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমরা আজকে যাচ্ছি একটুখানি, আমরা হচ্ছে আমি আর হচ্ছে এই যে পুচলা, আমরা দুজন যাচ্ছি আজকে একটু ওই বাড়ি বাঘাযতীন বাড়িতে। যদিও আজকেই ব্যাক করব, তা আমরা সকালে যাচ্ছি আর শুভম অফিস থেকে ডিরেক্ট যাবে হচ্ছে ওই বাড়িতে। আবার রাত্রে তিনজন একসঙ্গে ব্যাক করব। আমরা কোথায় যাচ্ছি? দাদান বাড়ি। আচ্ছা, তোমার মজা হচ্ছে? তোমার ভালো লাগছে? কত মজা হচ্ছে? হ্যাঁ, কত পার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে বিকেলে কে নিয়ে যাবে তোমাকে পার্কে? পুষোনা। পুষোনা হচ্ছে আমার বা জেঠুকে ডাকে হচ্ছে পুচুসোনা। ওকে ডাকে বাও আর কি, ওকে ডাকে পুচুসোনা। আর ও বাকে ডাকে হচ্ছে পুষোনা। তাহলে চলো আবার বাঘাযতীন বাড়িতে গিয়ে কথা হবে। টাটা করো, বলো বাঘাযতীন বাড়িতে গিয়ে কথা হবে। জাস্ট নামছি আর দেখছি বাবা একদম মোড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছে আমরা আসবো বলে। ওই মাম্মা, বাবা একটু দাঁড়াও। হ্যাঁ মাম্মা, তুমি কার কোলে? ওমার সামনে আবার ফুই আছে। তুমি কার কোলে উঠেছো? কার কোলে তুমি? দাঁড়ানোর কোলে? পাত্তাও দেবে না, ঢুকে গেছে আগে আগে। রানীর সঙ্গে দেখা করো, দূর করো, যাও। চল, এখন যাচ্ছে বক্কার কাছে। যাও যাও। এখানে আবার মেয়ের ডোরেমন রয়েছে। ডোরেমন, আমি এসে গেছি। শেষে একটু স্বস্তির বৃষ্টি নেমেছে, মেঘও ডাকছে। যদিও কতটা স্বস্তির হবে জানি না এই বৃষ্টিটা, নাকি আরো অস্বস্তির হবে। যাই হোক, বৃষ্টিটা দেখে একটু শান্তি লাগছে। এই বাবা আবার নিয়ে এসছে হচ্ছে এই যে লিচু, আর হচ্ছে গিয়ে তোমার দেখাচ্ছি, আর হচ্ছে আম। আম তো চলছেই আর কি, এরকম ব্যাপার। আর মা, হ্যাঁ, আর মা এই যে সিজনের ফল সিরিয়াসলি সবাই ভালো খায়। মা তুমি বিশ্বাস করো, আম লিচুটা আমি খুব কম মানুষকে শুনেছি যে ভালো খায় না। আর এই যে মা এখন আম কেটে দিলে, এখন আম খাবো। আমাকে সকালে, দুপুরে, রাত্রে, মাঝরাত্রে যখনই আম দেবে আমি আম খাবো। আমি আম খুব ভালোবাসি। কি মিষ্টি, দারুণ মিষ্টি। আমাদের চলো দেখাই আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছে এই বাড়িতে। এই যে বক্কা বানিয়েছে কাঁচা কলার খোসা বাটা, আর সঙ্গে বানিয়েছে এখানে বাটা মাছের পাতলা ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর তার সঙ্গে বানিয়েছে হচ্ছে কি বলে ওটাকে, কাঁচা কলার তরকারি। তার সঙ্গে রয়েছে কুঁদরি ভাজা। মা এখানে বানিয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। আর এখানে রয়েছে দুধ দিয়ে শুক্তো। আর এখানে রয়েছে হচ্ছে কি যেন বলে এটাকে, কাঁকরোল না মা, কাঁকরোল ভাজা। আর এখানে বানিয়েছে পটল দিয়ে আলু দিয়ে মা পোস্ত। তো এখানে আরও একটা মাছ আছে, সেটা রুই মাছ না, রুই মাছের পাতলা ঝোল। আর সঙ্গে এখানে হচ্ছে পেঁয়াজ ফোড়নের ডাল। আরও একটা জিনিস গরম গরম ভাজা হচ্ছে, গরমে গরম গরম ভাজা, সেটা হচ্ছে পাট শাক, তাই তো, পাট শাকের বড়া। পাট শাকের বড়া হচ্ছে এখানে। তেল গরম হতে দিয়ে দিয়েছে,
আর বড়াটা ছাড়া হবে। বা গরমে গরম। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। আমরা এখন বসবো লাঞ্চে। এখানে এখন কারা চলছে পেঁপে। পেঁপেটা বেশ লাল, কিন্তু মিষ্টি কেমন হবে ভগবান জানে। এই পেঁপে মিষ্টি হয় বক্কা? ধুয়েছিস এটা? হ্যাঁ হ্যাঁ, ধোয়া ধোয়া। মিষ্টি হয় এই পেঁপে? হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি হয়। তাই? একটা আবার রঙও ধরে। তোমার তো পেঁপেতে অ্যালার্জি। আমার মায়ের পেঁপেতে মারাত্মক অ্যালার্জি। আমরা একবার বারবিকিউ নেশনে খেতে গেছিলাম সবাই মিলে, মানে 3 মা, মানে বক্কা, মা আর মাম্মাম, আমি আর শুভম। তখন ওজির কোনো গল্পই নেই আর কি। কোনো একটা অ্যানিভার্সারিতে খেতে গেছিলাম, তা মা ভুলে গেছিলো, ওখানে তো ফ্রুটস থাকে ওই কাউন্টারগুলোতে। তা মা ভুলে গেছিলো যে মায়ের পেঁপেতে অ্যালার্জি, আর মা কি করেছে পেঁপে খেয়ে নিয়েছিল। তারপরে কি হয়েছিল মা? হ্যাঁ, মুখ যখন ফুললো তখন মনে পড়লো যে এর মধ্যে পেঁপে ছিল। মানে সেকেন্ডের মধ্যে না মা, সেকেন্ডের মধ্যে পুরো ঠোঁট থেকে জিভ পুরো ফুলে গেল সেকেন্ডের মধ্যে। মা বলে আমার একদম খেয়াল নেই, মানে মা পেঁপের টাচটা পর্যন্ত খেতে পারে না এরকম। মানে কাঁচা পেঁপে না, কিন্তু শুক্তো ফুক্তোতে পেঁপে খায়, পাকা পেঁপে খুব অ্যালার্জি মায়ের। দারুণ মিষ্টি পেঁপেটা। আমি এই ঘুম থেকে উঠলাম, তাও মা বক্কার ডাকে। ওঠার পরে ওসি বলছে আমি 1 ঘন্টা পার্কে ছিলাম, মানে পার্কে নিয়ে গেছিল আর কি বক্কার বা মিলে। আমি কিছুই জানি না, আমি এমন ঘুমিয়েছি। তো যাই হোক, এবার উঠে আবার দেখছি মা একটা নতুন কি প্রিপারেশন করছে আর কি খাবারে, যেটা আমরা রাত্রের ডিনারে খেয়ে যাব। তা কিভাবে করছে সেটা আমি ছোট ছোট করে আর কি তুলে রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। এখন আপাতত একটু চা খাবো এই ঘুমটাকে ভাঙানোর জন্য। নাকি দেখতে এসে আমি এখানে দেখছি পেঁয়াজ কুচি করা আছে, আদা রয়েছে, রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে। না, আমি এই ভ্লগে আর দেখাবো না কি কি লাগছে, সেটার জন্য আমি আলাদা একটা ভ্লগ করব, তোমরা দেখো। মায়ের হয়ে গেছে চা। ওই যে এসেছেন আমাদের স্যার, ওয়েলকাম। হ্যাঁ, আর একজন দেখো না লিচু লিচু নিয়ে তোমার জন্য ওয়েট করছে, তোমাকে লিচু দেবে, চলো। ওই যে বাবা এসেছে। চিলু মা, বাবা কি নেবে? একটা করে দিন, হাতে ভালো করে দিতে। এটা কি? এতক্ষণ বলছিল চিলু। এটা চিলু না লিচু? গুনে গুনে দাও, কটা আছে দেখো তো বাবার হাতে কটা আছে। কটা আছে? 5টা। এসেছে বলে মা বললো যে এখন একটু হালকা পাতলা খাও, কারণ আমরা যেহেতু ডিনার করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তা মা এই যে সব কিছু দিয়ে দেখাচ্ছি, সব কিছু দিয়ে মুড়ি মেখে দিয়েছে। এটা এখন খাবো আমরা দুজনে, আমি আর শুভ। এসেছে কে দেখা করতে এসেছে আমার সঙ্গে? আর কে এসেছে? শুধু মামি এসছে, এইটা কে? আমি শুধু মামিকে চিনি আর কাউকে চিনি। এইটা আমার মামা। টাইমে মামাকে চিনতাম, মামা খুব দেখাতো আর যায় না। এখন আর চিনি। আমাদের রাত্রের ডিনার এসে গেছে। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে, বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে বেরোবো রাসবিহারী বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।